হাই, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিটিসিএল এর ওয়েবসাইট থেকে আপনি .bd বা .বাংলা ডোমেন রেজিস্ট্রেশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমাকে প্রথমে বিটিসিএল এর ওয়েবসাইটে যেতে হবে। বিটিসিএল এর ওয়েবসাইট ঠিকানা btcl.com.bd। এটা লিখে এন্টার দিলে বিটিসিএল এর ওয়েবসাইট চলে আসবে। এরপর এখান থেকে সার্ভিসে যেতে হবে। সার্ভিস মেনু, সার্ভিসের আন্ডারে ওয়েব সার্ভিসের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে বিডি রেজিস্ট্রেশন এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে বিডি ডোমেন রেজিস্ট্রেশন এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলাম। এখন আমি যে ডোমেনটা রেজিস্ট্রেশন করতে চাই তাই এখানে লিখে সার্চে ক্লিক করতে হবে। আমি একটা ডোমেন রেজিস্ট্রেশন করি, যেটা soa-moldisk4.gov। তাহলে আমি এটা কপি করলাম। কপি করে এখানে পেস্ট দিই, মুছে ফেলি। তাহলে আসলে আমার ডোমেন নেমটা হবে soa-moldisk4.gov। লাস্টে এদিকে খেয়াল করবেন, এখানে .bd আছে, তার মানে আমার ডোমেন .gov.bd এরকম হবে। যদি আমি বাংলা চাই তাহলে আমি এভাবে দেব, বাংলা সিলেক্ট করব। তাহলে আমার ডোমেন নেমটা হবে www.soa-moldisk4.gov.bangla। যাক, আমি বিডি নামে রেজিস্ট্রেশন করি, বিডি ডোমেন। আর এইখানে www ছাড়া দিতে হবে। আমি www সহ এভাবে দেওয়ার দরকার নেই, এটা ছাড়া দিতে হবে। এরপর আমি সার্চে ক্লিক করব। দেখা যাচ্ছে আমি যে ডোমেনটা চাচ্ছি সেটা ফ্রি আছে। যদি ফ্রি না থাকে তাহলে আমাকে হয়তো অন্যভাবে ট্রাই করতে হতো। আমার যেহেতু ফ্রি আছে, আমি রেজিস্টার নাও বাটনে ক্লিক করব এটা রেজিস্ট্রেশনটা করার জন্য। একটা বিষয় আমি আপনাদের বলতে ভুলে গেছি, যেটা হলো আপনার রেজিস্ট্রেশন করতে কিছু কাগজপত্র লাগবে। যেমন আপনার এনআইডি নাম্বার লাগবে এবং ওইটা এনআইডিটার ইমেজ কপি থাকতে হবে, জেপিজি ফরম্যাটে বা ইমেজ, যে কোনো ইমেজ ফরম্যাটে থাকতে হবে। অথবা আপনার পাসপোর্ট বা সেটার পাসপোর্টে স্ক্যান ইমেজ থাকতে হবে। তারপর আপনার সিগনেচারের স্ক্যান কপি, স্ক্যান থাকতে হবে আর কি, যেটা ইমেজ ফরম্যাটে থাকতে হবে। এরকম কিছু ডকুমেন্ট আপনার রেজিস্ট্রেশন করতে গিয়ে লাগে। এই জন্য এগুলো যদি আপনি আগের থেকে রেডি করে রাখেন তাহলে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা সহজ হবে। তাহলে আমি যেগুলো রিকোয়ারমেন্ট বললাম সেগুলো আমার কাছে আছে, এই জন্য আমি প্রসিডে ক্লিক করতেছি। এরপরে এখান থেকে নেম অফ রেজিস্ট্রান্ট, মানে কার নামে এটা রেজিস্ট্রেশন করতেছে, এটা একটা খেয়াল রাখবেন যে যেখানে অ্যাস্টারিক মার্ক দেওয়া আছে, রেড অ্যাস্টারিক, যে এখানে এই সিম্বলগুলো যেখানে আছে সে ফিল্ডগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখানে রেজিস্ট্রান্টের নাম, তারপরে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট, তারপরে ন্যাশনাল আইডির নাম্বার, তারপরে ওইটার স্ক্যান কপি, এরপরে আপনার ফোন নাম্বার, এগুলো, তারপরে ইমেল অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস অবশ্যই পূরণ করতে হবে। আমি অবশ্য এগুলো আগের থেকে রেডি করে রেখে দিয়েছি, আমি শুধু এখান থেকে কপি করে এনে ফিল আপ করে দিই। তাহলে আমি রেজিস্টার নাম দিলাম, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেব। যদি আমি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করতাম সেক্ষেত্রে আমাকে পাসপোর্ট নাম্বার সিলেক্ট করতে হতো এবং পাসপোর্টের স্ক্যান কপিটা এখান থেকে চুজ করতে হতো। যাই হোক, আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করতেছি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলাম। এরপরে এটার যে আমার স্ক্যান করা আছে এনআইডি, সেটা আমি দিচ্ছি। তারপরে এখান থেকে কিছু তথ্য আছে, যেমন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারে, আমি ঢাকা সিলেক্ট করলাম। আর এগুলো যদিও ম্যান্ডেটরি না, ফলে না দিলেও হয়, আমি জাস্ট লিখে দিলাম। এরপরে এখান থেকে ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বার।
এবার ইমেল অ্যাড্রেসটা দিব। এখান থেকে অ্যাড্রেসটা দিব। তারপরে এখান থেকে আমি সিগনেচারটা সিলেক্ট করবো আর কি। এখানে একটা জিনিস দেখেন যে রেজিস্ট্রান্ট ব্যাড ট্যাক্স সার্টিফিকেট, রেজিস্ট্রান্ট অ্যাপ্রুভাল বা ফরওয়ার্ডিং লেটার, রেজিস্ট্রান্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো সাধারণত আপনার এই অ্যাপ্রুভাল বা ফরওয়ার্ডিং লেটার এগুলো সাধারণত গভর্নমেন্টের ক্ষেত্রে লাগে। তো আমার প্রথম স্টেপ তাহলে শেষ, আমি নেক্সট স্টেপে যাই। এখানে দেখেন কয়েকটা স্টেপ আছে। প্রথমে রেজিস্ট্রেশন ইনফরমেশন, তারপর বিলিং কন্ট্রাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্ট, এরপরে আছে টেকনিক্যাল কন্ট্রাক্ট, তারপরে সেট কন্ট্রাক্ট, এরপর আছে নেম অফ সার্ভার ইনফরমেশন। তো দাদা আমার প্রথম স্টেপ শেষ, আমি এখন নেক্সট স্টেপে যাব। এখান থেকে আমাকে বিলিং ইনফরমেশন দিতে হবে। যে একটা ডোমেন রেজিস্ট্রেশন করা হচ্ছে, এটা বিটিসিএলকে ইয়ারলি একটা ফি দিতে হয়। সেই ফিটা বেসিক্যালি কার সাথে যোগাযোগ করলে সে ফিটা বিটিসিএল পাবে, তার যোগাযোগের নাম্বার। বেসিক্যালি এই বিলটা যার নামে হবে তার তথ্য এখানে দিতে হবে। আমার অবশ্য আগের থেকে রেডি করা আছে, আমি এইগুলো জাস্ট কপি করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিই, ইমেল অ্যাড্রেস, সিগনেচার দিচ্ছি। তাহলে আমার এটাও শেষ। এখানে দেখেন শুধুমাত্র 3টা তথ্য ছিল ম্যান্ডেটরি, যেমন বিলিং কন্ট্যাক্ট পারসন, সেলফোন আর ইমেল। এই 3টাই গুরুত্বপূর্ণ, মানে অবশ্যই দিতে হতো। আমি এগুলো দিয়ে দিয়েছি। নেক্সট স্টেপে যাই। এখন আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট। তো যদি বিলিং কন্ট্রাক্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্ট সেম থাকে, সেক্ষেত্রে এইখানে দেখেন চেক বক্স আছে। এই চেক বক্সে ক্লিক করলে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্টে যা আছে সেটাই এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি চাই সেক্ষেত্রে আমি এখানে পূরণ করতে পারবো। সে আমি একটু দেখাই, পরেরটাতে আমি সেম আজ দিব। আমার যদিও সেম, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের পূরণ করতেছি। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার দিচ্ছি, সিগনেচার। নেক্সট স্টেপে যাই। আমার দেখেন বিলিং ইনফরমেশান, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশান বেসিক্যালি একই ইনফরমেশান। এখানে দেখেন এখন আমি আসছি টেকনিক্যাল কন্ট্যাক্ট। এই টেকনিক্যাল কন্ট্যাক্টটা আমি পূরণ করব। তো যদি এখানে দেখেন সেম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশান, সেম অ্যাজ বিলিং ইনফরমেশান, সেম অ্যাজ রেজিস্ট্রেশন ইনফরমেশান, যদি কারোর সাথে এই তথ্য আর এই টেকনিক্যাল তথ্য একই হয়, সেক্ষেত্রে আমি সেটা চুজ করে দিতে পারি। সে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশান আর টেকনিক্যাল ইনফরমেশান একই, ফলে আমি জাস্ট এখান থেকে চুজ করে দিলাম। আমার দেখেন এটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, এটা ফিল আপ হয়ে গেছে, এটা ফিল আপ হয়ে গেছে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে আমি যেসব তথ্য দিয়েছি সেই তথ্যগুলো অটোমেটিকলি এখানে নিয়ে আসতে। আমি শুধু এখান থেকে চাইলে সিগনেচারটা অ্যাড করে দিতে পারি। সিগনেচারটা যদিও অটো ম্যান্ডেটরি না, কিন্তু আমি দিয়ে দিলাম। পরবর্তী স্টেপে যাই। এটা বেসিক্যালি একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে যার সাথে বিটিসিএল যোগাযোগ করবে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল, আমার দেখেন সবগুলো একই, কারণ একই লোক একই ইমেল। যদি ডিফারেন্ট লোক ডিফারেন্ট ইমেল হতো সেক্ষেত্রে ডিফারেন্ট হতো। এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেলটা সিলেক্ট করলাম। এবার নেক্সট স্টেপ দিই। এখানে এসে একটা ক্যাপচা দেওয়া আছে, আই অ্যাম নট এ রোবট, এটা সিলেক্ট করতে হবে। এখানে বলছে সিলেক্ট অল স্কোয়ার উইথ স্ট্রিট সাইন। তাহলে স্ট্রিট সাইনগুলো আমি চুজ করে দিই।
এগুলো স্টেট সাইন ভেরিফাই ভুল হয়েছে মনে হয়। তাহলে আমার ক্যাপচা হয়ে গেল। এরপর আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন চাইলে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আমার সব কিছু তথ্য পূরণ করা হলো। এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করলে ওটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সাবমিটে ক্লিক করলাম। আমাকে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন এখান থেকে একটা তথ্য বেসিক্যালি বিটিসিএলের কাছে গেল। বিটিসিএল পর তখন আপনার সাথে ফার্দার যোগাযোগ করবে, হয়তো বিলের জন্য বা টেকনিক্যাল পারসন বা কোনো টেকনিক্যাল সহায়তা যা যা লাগে, তখন ওরাই আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনার কাজ শেষ। এখন বেসিক্যালি বিটিসিএলই আপনার সাথে যোগাযোগ করবে পরবর্তী স্টেপের জন্য। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আরও কিছু তো ভিডিও বানাচ্ছি, হয়তো আপনারা যদি ভিডিওগুলো যদি মনে করেন হেল্পফুল হয়েছে, তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে, হয়তো আপনার অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।